জোড়া ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার প্রাণহানির সংখ্যা বেড়ে ৩,৩৪২ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়। ৫ জুলাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ভয়াবহ ওই দুর্যোগে আহত হয়েছেন ১৬,৪৭০ জন। ঘরহারা মানুষের সংখ্যা ১৭,৩৪৫ জনে পৌঁছেছে। গত ২৪ জুন ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল ও রাজধানী কারাকাসে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই বিপর্যয়ের পর সরকারের উদ্ধার কাজে ধীরগতি ও অব্যবস্থাপনা নিয়ে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। তবে দেশের ২১৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সমালোচকদের দাবি প্রত্যাখ্যান করেন। রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে মাঠে নামানো হয়েছে। জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় সামরিক বাহিনীর একটি বিশেষ নতুন ইউনিট গঠন করা হয়েছে। ৪ জুলাই সরকারের পক্ষ থেকে জানানো হয়, দুর্গতদের সহায়তায় ৩০,০০০ সরকারি কর্মকর্তার পাশাপাশি ৩,২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গৃহহীনদের একাংশ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছে, কিন্তু অনেকেই অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন। এদিকে বেসরকারি বিভিন্ন সূত্রের দাবি, এখনও নিখোঁজ রয়েছেন ৪১,০০০-এরও বেশি মানুষ। উদ্ধার কাজে নিয়োজিত কর্মী এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার ও ওষুধের মতো জরুরি রসদ পৌঁছাতে বেশ দেরি হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। ধ্বংসস্তূপের নিচে টানা ২ দিন ৭ ঘন্টা আটকে থাকার পরও অলৌকিকভাবে বেঁচে ফেরার ঘটনা ঘটেছে।